সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণী আলোচনা সভা অনুষ্ঠিত। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জুলাই বিপ্লবে আহত শহীদদের স্মরণে কাজিরবাজার, তোপখানা, তেলিরাওর, মোগলটুলা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আহত ও শহীদদের স্মরণী আলোচনা সভা বৃহস্পতিবার 28শে নভেম্বর রাতে নগরী কাজিরবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক কাজিরবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফসর উদ্দিন। সেই দিন থেকে আন্দোলন আলোর মুখ দেখতে শুরু করেছে। সকল প্রকার সংস্কার শেষ করে, আমি সংস্কার বলতে বোঝাচ্ছি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে রাষ্ট্রপতি, সংসদ থেকে প্রশাসন, সব জায়গায় সংস্কার সম্পন্ন করে। আপনি সংস্কার সম্পন্ন করেন, আপনারা সংস্কার সম্পন্ন করে একটি সুন্দর গঠনমূলক নির্বাচন দিবেন। তাড়াহুড়া করে নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নির্বাচন দেন সবকিছু সংস্কার করে। এতে যদি আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, আমরা অপেক্ষা করব। আমাদের একটাই দাবি, একটি সুন্দর নির্বাচন এবং সংস্কারমূলক জাতি। আমার বিশ্বাস বর্তমান সরকার আমাদের সহযোগিতা থাকলে তারা সফল হবে। কারণ যদি কোনো সংস্কার না হয়, তাড়াহুড়া করে কোনো নির্বাচন হয়, তাহলে আবার আমরা আরেক ফেসিবাদের কবলে পড়ব। আমরা ফেসিবাদের কবলে পড়তে চাই না, আমরা রক্ত জড়াতে চাই না, আর আমরা গুম হতে চাই না, আমরা আর আত্মহত্যা দিতে চাই না। আমরা পরপর দুইবার, 71 একবার দিয়েছি, 24 একবার দিয়েছি, আর দিতে চাই না। এখন আমরা একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ রেখে যেতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। তাই আমার বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা সংস্কার সম্পন্ন করেন, তারপরে নির্বাচন দেন। এবং আমি সেই সাথে সতর্ক করতে চাই, যারা এক সময় সুকৌশলে ওদের দুইটা পোশাক, একটা পোশাক পরে তারা ফেসিবাদকে সমর্থন করেছে, আর ওই পোশাক খুলে এখন তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছে। এদেরকে আমরা চিনি, এদের হাত থেকে আমরা জাতিকে রক্ষা করতে চাই। এরা খুব কি বলবো, এরা খুব দালাল প্রকৃতির লোক। এরা যখন যে সরকার আসে তার দালালি করে। এই দালালদের কারণে আজকে আমাদেরকে দীর্ঘদিন আমরা ফেসিবাদের কবলে থাকতে হয়েছে। আপনারা দেখবেন এইসবেরা এক সময় ফেসিবাদের রাজনীতি করেছে, এখন আসছে। পরে শহীদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। আহত ও শহীদের পরিবারের স্বজনদের ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন সাদত হোসেন দুলন। বিগত ছাত্র জনতার আন্দোলনে বৈষম্য বিরোধী কাজিরবাজারের কৃতি সন্তান জনাব আফসর উদ্দিন সাহেব এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব আফসর উদ্দিন সাহেব আমাদেরকে খুব সহযোগিতা এবং খুব হেল্প করেছেন। সুখে দুঃখে সবসময় আমাদের খবর নিয়েছেন। ওনার জন্য দোয়া ও শুভকামনা করি। আসসালামু আলাইকুম। আমরা কৃষক আন্দোলনে আসলাম বন্দরবাজার। আমরা আন্দোলনের সাথে সাথে আমরা গেছি, যাওয়ার পরে আমরা আফসরউদ্দিন স্যারে কইয়া এলাম বলে আন্দোলনের সমস্যা তে বলে তোমরা যাওয়ার সমস্যা নাই, তে আমরা
তোমরা যদি কোনো সমস্যা হয় তা আমরা এগুলো দেখে নিমু, তোমরা কি যাও। তো যাওয়ার পরে আমরা গুল্লে খাইছি, এর মাঝে পুলিশে টিয়ারসেল মারছে, টিয়ারসেল মারার সাথে সাথে ছাত্রলীগে পিছিয়ে দিয়ে সেদ মারছে, সেদ মারার লোক আর আমি কইতাম পারি না কেটে হয়েছে। তা আমরা আফসরুদ্দিন চাচার কাছে আইছি, তারপরে আমরা কিছু সাহায্য পাইছি, কিন্তু আবার আমরা তাই কোনো কিছু পাইছি না, তাই যখন আমরা দেখে নিলাম। আসসালামু আলাইকুম। দিন ছাতা আমাদেরকে দিয়েছেন, আমরা এখন পর্যন্ত কোনো জব পাইছি না, কিন্তু তার কাছ থেকে আমরা সাহায্য পাইছি। এখনও বলেছেন, এখনও খবর নেন, দেখেন, জিজ্ঞাসা করেন কী অবস্থা। তারপরে বলছেন যে আমাদের কিছু যদি লাগে তারপরে উনি ওনার কাছে যাওয়ার জন্য উনি আমাদেরকে দেবেন। আন্দোলনের আমি বিগত 15-16 দিনও একসাথে আন্দোলনে গেছি। আপনার বন্দরবাজার কোন আর আপনার সোয়ানিঘাট কোন, আরও 2-3 জায়গাতে আমি সবের সাথেই ছিলাম। তো আমি মহাজনের আমরা আফসোস আসারি ব্যবসায়ী মানুষ আছিলাম, আমি দোকান ছোটোখাটো একটা দোকান নিয়ে থাকতাম। তো ওনার সাথে সবসময় আসতাম, যাইতাম, ওনার সাথে দেখা হইতো, রাস্তাঘাটেও এক সময় দেখতো, আমরা মাথাইতো যে তোমরা কি অবস্থা, তোমরা ব্যবসা বাণিজ্য বালানি। তো এক সময় তাই আমরা এই যে অবস্থা আন্দোলনের সময় তাইনদের দ্বারা গেছি, যাওয়ার পরে তাইন বলছেন যে তোমরা চিন্তা করিও না, তোমরা আন্দোলনে যাও, তোমরা শরীর হও, যদি তোমরা সমস্যা হয় তা আমরা এটা তোমরা যাবতীয় যা কিছু লাগে তোমরা আমরা দীক্ষা দিব মনে যা তোমরা পাইছি না, কিন্তু তাইনের যে আন্তরিকতা তাইন যে আমরা দেখাইছুন, আমরা পাইছি, ওনার জন্য আমরা কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। কর্মী আছেন, আপনারা একটু খোঁজ লইয়া দেখবা, অর্থ এলাকার মাঝে হাজির বাজার তুফানার মাঝে 5 আগস্টের পর থেকে কোনো দোকানপাটও হামলা হয়েছে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানও হামলা হয়েছে না, কোনো হিন্দু সম্প্রদায় কেউ বলতে পারবে না যে তাদের ঘর বাড়িতে হামলা হয়েছে, এবং কোনো হিন্দু মন্দিরেও হামলা হয় নাই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। কিন্তু এমনও সময় আছে, এখন আমাদের অর্থ এলাকার মধ্যে একদল দলের নাম ভাঙিয়ে রাস্তাঘাটে চাঁদাবাজি, এখন এই সব চলতেছে। এর প্রভাবটা কিন্তু আমাদের উপরে। আমি 5 আগস্টে যখন আন্দোলনে যাওয়ার প্ল্যান করার আগে আমার শ্রদ্ধাভাজন আফসরুদ্দিন মামা তিনি আমাকে কল দিয়ে বলেন যে বাসায় থাকার কোনো দরকার নাই, তুমি এখন আন্দোলনে যাও, তোমার কোনো কিছু হইলে আমি আছি, তোমার ফ্যামিলির কোনো কিছু হইলে আমি আছি। এইরকম ওনার যে অনুপ্রেরণা, ওনার যে উৎসাহ, আমি আর ঘরে থাকতে পারি নাই। এইগুলোই আমার বক্তব্যের শেষ। সম্মানিত উপস্থিতি, জুলাই আগস্ট আমি প্রথমেই স্মরণ করছি, যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত নাই এরা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর দিন গুনছে, তাই সবাই তাদের জন্য দোয়া করবেন এবং সাহায্য সহায়তা করবেন, যার দরকার যতটুকু পারেন। এটা এত জনতার উপস্থিতি এটা প্রমাণ করে। আমরা জনাব আফসরুদ্দিন সাহেবের নেতৃত্বে যে আমরা যে ঐক্যবদ্ধ, আমরা যে কোনো সন্ত্রাস চাঁদাবাজ এখানে স্থান নাই, কাজীর বাজার তুপখানায়, এটাই প্রমাণ করে এই সাধারণ মানুষের উপস্থিতি। আমরা মনে করি ভবিষ্যতে আমাদের ব্যবসায়ী সমাজ যারা আছি, সাধারণ জনতা যারা আছি, যদি ঐক্যবদ্ধ থাকি ওনার নেতৃত্বে, তাহলে আমাদের সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসী রুখে দিতে পারবো। আমরা এটাই চাই যে আফসর সাহেব বিগত দিনে যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছেন, আহত নিহতদের সাহায্য করছেন, আপনারা শুনেছেন, আপনাদের মুখেই শুনেছেন, ওদের মুখেই শুনেছেন যে উনি সবসময় এগিয়ে ছিলেন, আমাদের পাশে ছিলেন। আমরাও থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে ওনার পাশে। আমরা কি থাকবো ওনার পাশে? এই শপথ নেব যে ওনার পাশে আমরা আছি, আমরা সন্ত্রাসীদের গালা হাত তুলিয়ে দেবো ভবিষ্যতে। আর এই যে অসুস্থ যতজন হয়েছেন মাজনে যে পরিমাণ সহযোগিতা করছেন, কল্পনার বাইরে আরো সহযোগিতা কররা ইনশাআল্লাহ। আপনারা তার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্মরণে, যারা নিহত হয়েছেন তাদের আমরা শ্রদ্ধা, সুখ ভারাক্রান্ত মনে সুখ নিয়ে তাদের স্মরণ করি।
যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। কাজিরবাজার ব্যবসায়ী সমিতি আমরা কখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, কিন্তু সব সময় আমরা অন্যায়ের বিরুদ্ধে একসাথে ছিলাম, ঐক্যবদ্ধভাবে সব কিছু ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় আমরা সোচ্চার ছিলাম। আমরা এখনো আমরা যতটুকুই হয়, যে ধরনের কোনো সমস্যা হলে আফসরউদ্দিন চাচা সবসময় আমাদেরকে বলেন অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না, আপোষহীনভাবে অন্যায়ের সাথে লড়তে হবে, কখনো কোনো অন্যায় করা যাবে না, অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হবে। এই কাজিরবাজারে কখনো কোনো চাঁদাবাদ, কোনো সন্ত্রাসের কোনো স্থান ছিল না, আগেও ছিল না, এখনো নেই, আগামীতেও থাকবে না।